একটেশ্বরে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শুশুনিয়ার জল। একটেশ্বরে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শুশুনিয়ার জল। আর গাইস এখানে একটা খারাপ জিনিস লাগলো যে আমাদের জল ভরার জন্য 20 টাকা করে দিতে হচ্ছে। 20, 10, কোনো সময় 30, মানে যাদের যেরকম। বাবার আশীর্বাদ পেলে তারা বলে ওরে নাড়ু, বাবার কাছে গেলে অনেক বড় শিল্পী হবি। বাবার আশীর্বাদ পেলে তোর গানে ভুবন ভরে যাবে। হ্যালো বন্ধুরা, হরর মহাদেব সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে চলে এসছো। আরে চলে যখন এসছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি তমন্নাস ওয়েলকাম করছি তমন্নাস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে। কোন মাসের শেষ রবিবার বা পঞ্চম রবিবার, আর কাল হচ্ছে আমাদের শেষ সোমবার। আমরা যাচ্ছি শুশুনিয়া থেকে একটেশ্বর জল ঢালার জন্য বাবা একটেশ্বর ধামে। আর কীরকম কি ভিউ, কীরকম কি এক্সপিরিয়েন্স, কীরকমভাবে জল ঢালবো সবগুলো তোমরা এই ভিডিওতে পাবে। আর তাই বলবো তোমাদের ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দাও। আর তোমাদের বলে দিই যে আজকে আমরা একটা নয় দুটো বাঘ নিয়ে যাচ্ছি, মানে দুটো বাঘ। তো একটা বাঘ হয়তো তোমরা অনেকেই দেখেছো যারা আমার ব্লগ দেখো। আমি তারকেশ্বর গেছি সেই বাঘটা নিয়ে, বিহাইনাথ গেছি সেই বাঘটা, আর উপরা গেছি সেই বাঘটা নিয়ে। তো আরেকটা নতুন রকমভাবে বাঘ রেডি করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও কীরকম লাগছে বাঘগুলো। গাইস এই বাঘটা হয়তো তোমরা অনেকে দেখেছো, এই বাঘটা নিয়ে আমি সব জায়গা গেছি। তো এই হচ্ছে একটা বাঘ, আর এই হচ্ছে একটা বাঘ। আমাদের দুটো বাঘ, দুটো কাভার নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমি টানবো এবং আরও 3 জন যাচ্ছে। তো সেটা এরা এই বাঘটা টানবে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমার 150 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। তো আমার 0 থেকে 50 সাবস্ক্রাইবার যত টাইম লেগেছে তার থেকে অনেক কম সময় লাগলো আমাদের 50 থেকে 100-তে। তোমাদের ভালোবাসার জন্য এরকম সম্ভব। তো এরকমভাবেই ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ছোট ভাই বা দাদা হিসেবে পাশে থেকো এরকমভাবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো এখন আমরা এখান থেকে যাব, মানে আমাদের গ্রাম থেকে যাব আসানসোল স্টেশন। তো টোটোতে করে যাব। তো বাঘগুলো নামিয়ে নেব। আর এবারে কলসি যে আছে, প্লাস্টিকের কলসি যাচ্ছে, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। তাই তোমাদের বলবো স্কিপ করো না ভিডিওটা। বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণভাবে দেখতে হবে। সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল। কষ্ট হলে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল। তো গাইস আমরা চলে এসেছি আসানসোল জাংশনে। আর ভিড় সেই লেভেলের আছে এখন। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে সাতনা স্টেশন। দেখা যাক ট্রেনটা কব বলছে যে আছে, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আছে। তো গাইস আমরা ট্রেনে বাঘগুলোকে ভালো করে বেঁধে নিয়েছি। দুটো বাঘ, এইটা একটু ভেঙে গেছে। আর এইটা হচ্ছে আমাদের মেন বাঘটা, রকেট, আমাদের মহিষলা গ্রামের রকেট। আর এইখানে একটা জিনিস দেখলাম যে 5 টাকায় জলের বোতল ফিলিং করাচ্ছে আর 10 টাকায় জল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ক্যাপ্টেন আছে। তো এখন আমরা দেখা যাক আমরা স্বাধীনতা নামি। প্রচন্ড ভিড় গাইস। এখন ট্রেনটা অনেকটাই ভালো হলো। স্টেশন দাঁড়ানোর জায়গা ছিল না, মানে এতটাই ভিড়। এখন বসে আছি আর এখন আমরা অনেকটা চলেছি। আর হয়তো 20 কিলোমিটার মতো আছে সাধনা। তো
নেমে আমার সঙ্গে দেখা হচ্ছে, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড়, প্রথমে ভিড় আসছে, আমি খালা মানে পুরো খালি যাই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমরা চলে এসেছি আদ্রা জাংশনে, এখানে একটু ট্রেনটা দাঁড়াই, তো তার জন্য জলের বোতল ভরতে এলাম। আর ট্রেনটা যে লেভেলের ভিড় ছিল এতক্ষণ, অনেকটাই খালি হয়ে গেছে। তো ক্যাপ্টেন কিছু কিনবে, দেখা যাক কী কিনছে, ঘাবলা করে দেবো। তো জল টল ভরে আবার ট্রেনে যাবে। তো গাইজ আমরা নেমে গেছি ঘাটি পাহাড়ি না কি একটা স্টেশন আছে, সেখানে নামলাম, মানে ছাতনার আগের স্টেশনেই, কারণ এখান থেকে টোটো পেয়ে যাবো তাই এখান থেকে। আর এই যে আমাদের ক্যাপ্টেন বাঘ টানছে, আর লাইটিং একটু খারাপ আছে কারণ লাইটগুলো বন্ধ করে দিল। ট্রেন স্টেশন প্রায় বন্ধ হয়তো এটা লাস্ট ট্রেন ছিল তাই। আর ওই যে একটা বাঘ যাচ্ছে সামনে, তো এখান থেকে আমরা টোটো করে চলে যাবো শুশুনিয়া। তো গাইজ আমরা টোটোতে চেপে গেছি, আর ছাতনাতে নামলাম না কারণ ওখানে অনেকটাই রাত হয়ে যাবে, তাই আমরা ছাতনার আগে তো ঝাঁটি পাহাড়ি নাকি একটা ওই স্টেশনে নামলাম। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে শুশুনিয়া। আর দুদিকে দুটো বাঘ আর অন্ধকার, তাই দেখাতে পাচ্ছি না সেরকম, এদিকে হচ্ছে ওইদিকে। তো এখান থেকে শুশুনিয়া প্রায় আমাদের 10-12 কিলোমিটার আছে। তো চলো যাওয়া যাক। গেলে অনেক বড় শিল্পী হবি, বাবার আশীর্বাদ পেলে তোর গানে ভুবন ভরে যাবে রে, সুর সাধনা হবে না বিফল, তোর গানে ভুবন ভরে যাবে রে, তোর সুর সাধনা হবে না বিফল, তোর গানে গাইজ আমরা বিস্কুট নিয়ে নিয়েছি, এগুলো খাবো কারণ খাবার কিছু নেই, মানে ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। গাইজ আমরা 12 কিলোমিটার জার্নি করার পর অন্ধকারে ফাইনালি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের কাছে। তো এখান থেকে আমাদের এই হয়ে জল তুলতে হবে, ওইদিকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক, আর কি কি সিন সবই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। গাইজ চাপছি আমরা শুশুনিয়া পাহাড়ে, আর চড়া এখান থেকে শুরু। তো এখানে একটা শুনেছি যে সিংহর মুখোশ আছে, মানে মুখ আছে, তো সেখান থেকে জল তুলে আমরা যাব হচ্ছে বাবা একটেশ্বর ধাম। তো ভেবেছিলাম যে লোক হবে না, কিন্তু যে হিসাবের ক্রাউড দেখছি, তো সেখানে যে কীরকম কি ভিড় ভাবতে পারছি না। তো দেখতে যাবো তোমরা। আর অনেক বাঘ যাচ্ছে গাইজ, এই দিক থেকে আমাদের সাড়েশ্বরও যাওয়া যায় এবং একটেশ্বরও। তো আমরা যাবো হচ্ছে একটেশ্বর। এরকম প্রচুর বাঘ আছে। আর গাইজ আমরা লাইন পাইনি, একটুও লাইন পাইনি, মানে দেখে এত খুশি লাগছে যে লাইন পাইনি একটু। এখানে আশেপাশে কোথাও বাঘ টাক রেখে ওরা পেছিয়ে গেছে, মানে ওরা জিনিস কিনতে গেছে। তো ওরা এলেই জল টল ভরে বেরিয়ে যাবো একটেশ্বর বাবার উদ্দেশ্যে। এখানে গাইজ আমরা জল ভরবো, আর এখান থেকে আমাদেরকে আবার নিচে যেতে হবে কারণ এখানে কোনো খাবার দোকান নেই। তো এখান থেকে নিচে দুজন দেখে নিচে খাবার দোকান, তো বাঘগুলোকে আবার আমাদেরকে নিচে যেতে হবে, আবার উপরে নিয়ে আসতে হবে। তো চলো খাবার দোকানে যাওয়া যাবে। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট, বলবো না, একটা ছোটো গুমটি টাইপ, এখানে খাবার জন্য। আর বাঘগুলো ওইখানে রাখলাম, দুটো বাঘ কলসি। তো এখানে একটু খাবো, মুড়ি ঘুগনি চপ, আমাদের জাতীয় খাবার আমাদের হিসাবে, সেটা খাবো। তারপরে আমরা আবার ওখানে যাব, মানে এতটা ফালতু, আবার ওখানে যাবো, দেন জল টল ডুবিয়ে বেরিয়ে যাবো। খাওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের চলে এসছে ঘুগনি, এই যে একটা চপ আর মুড়ি, আর বাঁকুড়ার স্পেশাল শালপাতার যে বাটি করা আছে ছোটো মতো, তো সেই বাটির মধ্যে সব। তো এখানে একটু খাবো, খাওয়া দাওয়ার পর আমরা আবার ওখানেই যাব, মানে সেখানেই। চলো খাওয়া যাক। গাইস তোমরা দেখে নাও, আবার আমরা যে সিংহর মুখে ছিল সেখানে চলে এসেছি। আর এখন গাইস অনেকটা লাইন পেয়ে গেলাম, মানে আগে লাইন ছিল না, এখন অনেক বড় লাইন পেয়ে গেলাম, লাইন হয়ে গেল। তো দেখি কতক্ষণ লাইন পাই, আর অনেকজন ভিডিও করছে ওখান থেকে। তো বেশি দেরি করবো না কারণ লাইন বাড়ছে। তো গাইস আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি জল নেওয়ার জন্য, আর এখন একটু কমলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন
দেখি কখন জলটা পাই। এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অনেক দেরি হয়ে গেছে। চলো দেখা যাক কতক্ষণে আমরা জল পাই। লেভেলের লাইন আছে গাইস। আর গাইস এখানে একটা খারাপ জিনিস লাগলো যে আমাদের জল ভরার জন্য 20 টাকা করে দিতে হচ্ছে। 20, 10, কোনো সময় 30, মানে যাদের যেরকম। তো আমার কাছে 20 টাকা নিল, আর বাকি 3 জন বেরিয়ে গেছে, কারণ ওরা আমাদের অত বাজেট নেই গাইস, আমরা পারফেক্ট বাজেটে এসেছি তার জন্য। তো আমি এলাম শুধু একা তোমাদের দেখাবার জন্য। আর এই হচ্ছে আমাদের শুশুনিয়ার যে বাঘের মুখ, সেখানেই আমরা চলে এসেছি প্রায় সামনে। এখান থেকে জল ধুয়ে আমরা যাব বাবা একটেশ্বর বাবার মন্দিরে। আর গাইস শুশুনিয়ায় এত খারাপ পাবো, মানে এরকম যে পয়সা দিয়ে মানে জল ভরানোর, এটা আমি ভাবিনি। তো আমাদের যে দুজন গ্রুপের ছেলে ওরা চলে গেছে একটা পুকুরে। তো এক কলসি জল ভরেছিলাম, ওটা হাফ করে নিয়েছি। আর এখন পুরোপুরি বাঁকটা রেডি করিনি, আমরা যাবো হচ্ছে পুকুর, ওখানে আবার জল ডুবে বেরিয়ে যাবো আমরা বাবা একটেশ্বরের ইয়েতে। আর গাইস আমি চান করে নিয়েছি ওখানে, এখন যাচ্ছি হচ্ছে আমরা পুকুর দিকে। তো চলো যাওয়া যাক। আমরা শুশুনিয়ার যে টপ ইয়ের থেকে আমরা চলে এসেছিলাম একটা পুকুরে। তো এখানে জল টল ভরে বাঁক রেডি করে দিয়েছি, আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, সেরা লাগছে। আর ওখানে একটা বাঁক আছে। তো আমরা বেরিয়ে যাবো, কারণ অনেকটা রেট হয়ে গেছে, 11টা প্রায় বাজছে। তো অনেক দূর রাস্তা। তো শিবা মহাদেবা শম্ভু শম্ভু শিবা মহাদেবা। এবারে বেরিয়ে যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি, দুদিকেই জঙ্গল, এবং আমাদের দুটো বাঘ যাচ্ছে, একটা আমি যাচ্ছি আর একটা। তো গাইস টানতে সলিড মজা আসছে, মানে শুরুতে শুরুতে যেটা হয়। আর রাস্তা ফাঁকা, টানতেও ভালো লাগছে। আর এই লাইটের আলোগুলো সেরা লাগছে, মানে নিচে পড়ছে, মানে অন্ধকার রাস্তাকেও আলোকিত করে যাচ্ছি আমরা। তো দেখা যাক, ম্যাপে বলছে যে 6 ঘন্টা মতো লাগবে, তার আগেই ঢুকে যাওয়ার চেষ্টা করব। গাইস এখানে একটা নদী আছে বা খালবিল কিছু হবে। তো এত দূর বাঁক টানতে ভালো আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ বলবো না, কিন্তু খারাপ আছে। তো আর রাস্তায় আমরা দুটো বাঘ যাচ্ছে, আর সেই রকম ভক্ত তো দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝে মাঝে এক দুটো হয়তো 1 কিলোমিটারের মধ্যে একটা, সেই রকম যেমন দেখতে পাচ্ছি দুটো ভক্ত যাচ্ছে। দুটো ভক্ত যাচ্ছে, ভক্ত একটেশ্বর, এই যে ভক্তরা একটেশ্বর যাচ্ছে। তো চলো এখন বাঘটা নিই, তারপর দেখা হচ্ছে। আর কিছু সিনেম্যাটিক দিয়ে দেখাবো, এরাই ভিডিও করবে। তো চলো যাওয়া যাক। আমরা 12 কিলোমিটার বাঘ টানার পর ছাতনাতে চলে এসেছি, এবং দুটো বাঘ রাখলাম। তো এখানে বসে রেস্ট করছি। আর রাস্তা খুবই খারাপ আর অন্ধকার। এখান থেকে একটু লাইট পেলাম, একটা রেলগেট ছিল, সেখান থেকে একটা রাইড পেলাম। এখানে যে যাচ্ছে সবাই ভক্তরা, কিন্তু গাড়িতে হেঁটে ভক্ত খুবই কম পেলাম। তো ওদেরকে পেরিয়ে চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপর বেরিয়ে যাব বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে ছাতনার যে রাস্তার যে মোড় আছে সেখানে। তো এখান থেকে আমরা এদিকে চলে যাব হচ্ছে একটেশ্বর। আর এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। চলো যাওয়া যাক একটেশ্বর মন্দির। আর গাইস আমরা যাচ্ছি, এখান থেকে রোডটাও ভালো, লাইটও আছে। আর আমরা একাই বাঁক টানছি, আর বাকি যারা যাচ্ছে তারা হয়তো সবাই গাড়িতে, টোটোতে বা ছোটো হাতি করে যাচ্ছে। আর ডাক কাভার গেল দুটো, তোমাদের দেখাতে পারলাম না। যে দৌড়ে যারা করে, মানে ডাক কাভার হয়তো তোমরা অনেকেই জানো, টিউবের মধ্যে জল ভরে যায়। তো ওদেরকে ডাক কাভার বলে, মানে ওরা দাঁড়াতে পারবে না, আর ওদের 24 ঘন্টার মধ্যে জল দিতে হয়। তো ওরাও 2-3টে গ্রুপ গেল। তো এখন আমরা বাঁক টানছি।
গাইস রাস্তার অবস্থা দেখো, একটা লাইট পর্যন্ত নেই, আর এইরকম অন্ধকার রাস্তায় আমরা যাচ্ছি। আর এখানে সকালে হয়তো ভান্ডারা কিছু খাইয়েছিল, আর সামনে আমি লাইট দেখতে পাচ্ছি, মানে লোকালয় শুরু হচ্ছে। তো প্রায় আমাদের অনেকটাই বন, আর এখানে দেখছো কার্পেট পাতা আছে, তো চলতে আরাম লাগছে, নরম নরম। কার্পেটায় 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 কার্পেটে চাপ। আর আমাদের বাঘ যাচ্ছে ওই যে, আর লাইট দেখা যাচ্ছে, হয়তো এইখান থেকে একটু লোকালয় শুরু হতে পারে। আর বাঘ রাখার জায়গা আছে এখানে, অন্ধকারে মানে ভূতের মতো যাচ্ছি আমরা, এমন অবস্থা। তো গাইস আমি যেটাকে লোকালয় বলেছিলাম সেটা লোকালয় নয়, সেটাও একটা ভান্ডারা। ওখানের পর এখানে একটা ভান্ডার আছে, তো এখান থেকেও সেম, কোনো লাইট নেই, আর দুদিকে বন, মানে ঝোপঝাড় জঙ্গল, আর মাঝে রাস্তা। আর এখানে একটু রেস্ট করব ওই 5-7 মিনিট মতো, তারপরে আবার বেরিয়ে যাব। তো রাস্তায় কোথাও ভান্ডারা পাইনি, তো এখানে এক জায়গায় ভান্ডারা খাওয়াচ্ছে, চা শরবত আর মুড়ি খাওয়াচ্ছে। তো আমরা এখানে একটু মুড়ি খাবো, কারণ সারা রাত সেরকমভাবে কিছু খাইনি। সেই আমরা 7টার সময় থেকে 8টার সময় খেয়েছিলাম মুড়ি ঘুগনি, এখানে খাবো, দেন বেরিয়ে যাব। আর টাইম আপডেট হচ্ছে আমাদের প্রায় 2:50। তো চলো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবো। তো গাইজ 5টা বেজে গেছে, আর গাইজ আমরা ওখানে প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম, আর ভক্তের দেখা পাবো না সেটা কোনোদিন হয়। তো একটা ভক্তের দেখা পেয়ে গেছি, যে প্রসাদ খেয়ে টোল আছে এখন। তো এখন ভক্ত নিয়েছে বাঘ, তো আমরা যাচ্ছি। আর এখান থেকে প্রায় 8 কিলোমিটার আরও। আর আমাদের গ্রুপের একটা ছেলে চলে গেছে টোটোতে, আর কলসি নিয়ে গেছে, আর বাঘ এই যে যাচ্ছে। আর প্রায় সূর্য উঠবো, মানে 5টার সময় যে এরকম যে পরিবেশ হয়, সেটা আজকে আমরা বাঁকুড়ায় দেখছি, মানে বাঁকুড়ার ইয়েতে। এখনও বাঁকুড়া আমাদের 4 কিলোমিটার মতো, তো বাঘটা টানতে আমরা ঠিক চলে যাব। ক্যাপ্টেন ঠিক লাগছে তো এখন? ঠিক বাঘ টানতে টানতে পুরো সকাল হয়ে গেছে, মানে আমরা বিকেলে বেরিয়েছি, 12 ঘন্টা পেরিয়ে গেছে। তো এখনো আমরা বাঘ টানছি, আর আমি বাঘ নিয়ে আছি গাইজ, মানে পুরো রাস্তা বাঘ আমি ছাড়িনি, যখনই ছেড়েছি একটু ব্লক করে আবার বাঘ ধরে নিয়েছি, টানছি, আর এনজয় করতে করতেই যাচ্ছি আমরা সবাই। আর রাস্তা পুরো ফাঁকা, আমরা শর্টকাট নিয়ে নিয়েছি, এবং একটা ছিল অনেকটা, প্রায় 1 কিলোমিটার বেশি যেতে হতো, তাই শর্টকাট নিয়ে নিয়েছি। পার করেগা पार करेगा पार करेगा पार। शंकरा नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव है महेश्वरा, रुद्रदेव है महेश्वरा। पार करेगा बोले बम, पार करेगा बोले बम, पार करेगा बोले बम, पार करेगा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा। तो गाइस বাঘটা আবার এক জায়গায় রাখলাম, কারণ এখান থেকে আরো 5 কিলোমিটার, আর অবস্থা খারাপ। চলো বাঘটা নিয়ে আবার বেরিয়ে যাবো।
রাস্তায় যেতে যেতে আরেকটা ভক্ত পেয়ে গেছি। তো দাদা বাঘ টানছে, ভক্ত। তো মানে ভক্তের দেখা পাচ্ছি, আর ভক্ত বললো বাঘ টানবো, তাই বাঘটা দিলাম। তো এখন আমরা চলে এসেছি দ্বারকেশ্বর নদীর কাছে। তো এখান থেকে প্রায় আর 2 কিলোমিটার মতো, আর অবস্থা খারাপ বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাওয়া যাক গাইস। এতটা রাস্তা আসার পর একটু বৃষ্টি পড়ছে, দেখি বৃষ্টি ভালো রকমভাবে পড়ে না পড়ে না সেটার উপরে ডিপেন্ডেড। তো এখান থেকে আরও 3 কিলোমিটার আছে, অবস্থা খারাপ, মানে মিডিয়াম আছে, এখনও চলে যাওয়া যাবে এবং বাড়ি যাওয়া যাবে সেই অবস্থায় আছি। আর বাঘ যাচ্ছে, ভক্ত টানছে। সেই জায়গাটা আসার জন্য একটা রাত 2টো বাস ট্রেনে 30 কিলোমিটার পথ এলাম। তো সেখানে চলে এসেছি একটেশ্বর ধামে, অনেক কষ্টের পথ। আর এই হচ্ছে আমাদের বাঘগুলো রাখলাম। আর আজকের ভিড় ভালোই আছে মিনিমাম। তো ভিতরে জানি না কীরকম কি ভিড় আর লাইন কি কিছু এখনও জানি না। এখন একটু বসবো, তারপর আমরা যাব মন্দিরের দিকে, কারণ বাঘ টানতে টানতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে বাঘ টানছে না, কেউ বলছে টানতে পারবো না, এরকম অবস্থা। তো দেখি কখন সবাই বেরোই জল নিয়ে। তো গাইজ আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে জল ঢালার জন্য। দেখতে পাচ্ছ যে 2টো কলসি আগে এবং আমার কাছে একটা আছে, আগে একটা আছে, 4টে কলসি যাচ্ছে 4 জন্যে। আর বাঘগুলোকে ওখানে রেখে দিয়েছি বলে ওখানে নাম করে, বাঘের কিছু হলে রিক্স হয়ে যাবে গাইজ, তাই থাক। যাচ্ছি, জানি না কীরকম কি ভিড় গাইজ। রাস্তা পুরো ফাঁকা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জ্যাম পাইনি, জানি না কীরকম কি ভিড় হয়েছে আজকে। আমরা যাচ্ছি জল ঢালতে, দেখি কীরকম ভিড়।
আমাদের জল ঢালা কমপ্লিট সবারই। আর এই হচ্ছে আমাদের এক্তেশ্বর বাবার মন্দির। এখন শ্রাবণী মেলা চলছে, তাই চারিদিকে তিরপল দিয়ে মানে ঢাকিয়ে দিছে। আর মানে চারিদিকেই শুধু মন্দিরে ঘেরা আছে, যে আমাদের এক্তেশ্বর বাবার মন্দির সেখানে। ক্যাপ্টেন, জল ঢেলে কেমন লাগলো? গাইস বৃষ্টি পড়ছে আবার, আর ভিজছি শুধু, আর কিছু না। আর বাঁকে যে রাখা আছে, তো বেরিয়ে যাব। আর অবস্থা খুব খারাপ বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো যত জলদি সম্ভব বেরিয়ে যাবো। বিদায় নিচ্ছি এক্তেশ্বর বাবার মন্দির থেকে। এখন আমরা যাব আসানসোল। আর কিসে যাব সেটা এখনও ঠিক হয়নি, ঠিক হোক তারপর তোমাদের বলে দিচ্ছি যে আমি কিসে যাব। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর লোক মানে যে জনসংখ্যা বাড়ছেই, আস্তে 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 বাড়ছে। बारी भोले बाबा पर करेगा त्रिशूलधारी जल ढलते चल भोला बाबर बारी আর গাইজ আমরা চলে এসেছি আদ্রা জাংশনে। আর যে লেভেলের বৃষ্টি পড়ছে তোমরা দেখো, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আমাদের এরকম আধ ঘন্টা আরও ওয়েট করতে হবে ট্রেনের জন্য, কারণ 12টার সময় ট্রেন আসবে, 11:30 বাজছে। গাইজ এরা ঘুমিয়ে গেছে, অবস্থা খারাপ এদের। তো এখন আধ ঘন্টা বসি, তারপর ট্রেনে চাপবো। আর ব্লগ বানাতে পারছি না কারণ অবস্থা খারাপ গাইজ, বাঁক টেনেছি। তাই যতটা সম্ভব তোমাদের দেখালাম, তো বাড়ি গিয়ে তারপর করবো না। আর করা সম্ভব হচ্ছে না গাইজ, বাঁক নিয়ে জিনিসপত্র নিয়ে হচ্ছে না। তাই বলে দিলাম আগে থেকে তোমাদেরকে, সেই লেভেলের জল পড়ছে। মানে সবাই ঘুমিয়ে গেছে গাইজ, আমি একা জেগে আছি। तुझा बाता शांते कृष्ण बाबा दाते बाबर नाम निले हमें भागो पारी भोले बाबा पर करेगा त्रिशूलधारी जल ढलते चल भोला बाबर बारी भोले बाबा पर करेगा त्रिशूलधारी जल ढलते चल भोला बाबर बारी भोला नंद डमरू वाला मोरा बाबर चला भोला नंद डमरू वाला मोरा बाबर चला चरण तले जेनो बाबर थकते पारी भोले बाबा पर करेगा त्रिशूलधारी जल ढलते चल भोला बाबर बारी भोले बाबा पर करेगा त्रिशूलधारी जल ढलते चल भोला बाबर बारी भोला 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 बाबा पर करेगा जट 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 আর আমাদের 20 মিনিট পরে ট্রেন আছে, তো আমরা বেরিয়ে যাবো আসানসোলের উদ্দেশ্যে। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমরা এসো, কিন্তু এরকম হবে না তোমরা সকাল সকাল এসে ভান্ডারা পাবে, লোক পাবে, হাঁটতেও ভালো লাগবে। আমরা হাঁটলাম ভালো, মানে গাড়ি বেশি, লোক কম পাবে, তুমি হাঁটতে পারো ফাঁকা রাস্তাতে। তোমাদের গ্রুপ থাকে, তো যদি অনেকজন মিলে আসো তাহলে ঠিক আছে, নাহলে আসো না। আমরা ট্রেনে চেপে গেছি, আর ট্রেনের অবস্থা মানে একটা লোক পর্যন্ত নেই। আমরা 4 জন বাদে পুরো বগিটা পুরো ফাঁকা, মানে মনে হচ্ছে ট্রেনটা কিনে নিয়েছি পুরো। আমাদের ট্রেন যাচ্ছে, তাই আমরা শুধু যাচ্ছি। আর এই টাইমে খুব ভালো লাগছে, মানে জামজুম ভালো লাগছিল না, লোক টুক চাপছিল। এখন ফাঁকা আছে, সামনে লোক চাপতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো যাচ্ছি, মজা এনজয় করতে করতে যাই। তো আমরা দেখতে থাকো শুধু। গাইজ আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, আর ট্রেনটা থেমে গেছে, তাই দেখতে পেলাম যে জয়চণ্ডী পাহাড়। আর দেখে নাও সিনটা, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। DJ Shubham Mobile Shop. গাইস পুরো ট্রেনটা ফাঁকা পেয়েও আমি নিচে বসে আছি, কারণ বসে আরাম পাচ্ছি।
আর ভালো লাগছে, সিটে বসতে অসুবিধা হচ্ছে কারণ দেখতে পাচ্ছ এখানে একটু পুরোনো ট্রেন আছে, কাঠের সিট, মানে কাঠ দিয়ে করা আছে প্লাইগুলো কেটে, তাই ট্রেনটা খালি ছিল, তো লোড হয়ে গেছিলো পুরো, মানে এতজন চেপেছিল, কোথায় একটা জল জায়গা আছে সেখান থেকে। তো বার্নপুরে এসে আবার খালি হলো, তো এরপরে স্টপেজ হচ্ছে আমাদের আসানসোল। আর ক্যাপ্টেন পুরো রাস্তায় গাইস ঘুমিয়ে ঘুমিয়ে এলো, ক্যাপ্টেন মানে অবস্থা খারাপ ক্যাপ্টেনের। তো গাইজ আমরা বার্নপুরে আছি, এখানে আমাদের দাঁড়িয়ে থাকা প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট হতে চললো, মানে ট্রেনটা এখনও ছাড়েনি, বসে আছি চুপচাপ। তো জানি না কেন এরকম, আমাদের মানে একটু কাজ আছে, তোমাদের দেখাচ্ছি ভিডিওতে কী কাজ হবে। তো সেটার জন্য আমাদের জলদি নামার কথা ছিল, তো এতটাই লেট করে দিচ্ছে, মানে ওই দিক থেকে আমাদের দেরি হচ্ছে এবং বারবার ফোন আসছে। তো এক লেট 10 মিনিট 5 মিনিট ঠিক আছে, মানে 50 মিনিট কি লেট, এটা কি ঠিক তোমরা বলো? তো এখনও ট্রেন ছাড়েনি, জানি না কখন ছাড়বে, প্রায় 2 বাজতে চললো, আমাদের 1টার সময় নামানোর কথা ছিল, মানে 1 ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন, কপাল খারাপ লাগছে। ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে 1 ঘন্টা ডিলে, মানে একটা ট্রেনের জন্য 1 ঘন্টা লেট করতে হলো। আসানসোলের আগে স্টপেজ বার্নপুরে, তো মানে অবস্থা খারাপ। আর আজকে আমাদের হচ্ছে এটা মানে বিশেষ কাজ, তোমাদের যে বলছি কারণ এখন থেকে বলবো না, কারণ তোমাদের একটা সারপ্রাইজ তো দিতেই হবে, তাই তো আমাদের আজকে একটা জিনিস আছে, তাই আমাদের একটু জলদি নামতে হতো, অনেক জলদি, যত সকালে নামতে পারতাম তত ভালো হতো, কিন্তু এতটাই লেট হয়ে গেল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন আসানসোল জাংশন আসছে, তো চলো বাঁকটা খুলে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ বাড়ি থেকে বারবার ফোন করছে, কারণ বললাম আমাদের একটা কাজ আছে, তার জন্য আমাদের আগে বসতে বলেছিল, আর ট্রেনটা তো লেট হচ্ছে, আরেকবার দাঁড় করে দিয়েছে, রেড সিগন্যাল করে দাঁড় করে দিয়েছে, যে এতক্ষণ মানে ট্রেনটা কখন নামার কথা, 1-1.5 ঘন্টা কি লেট, মানে এতক্ষণ কি লেট হয়, মানে তোমরা ভাবতেই পারছো মানে ইন্ডিয়ান রেলওয়ে কীরকম একটা ট্রেনের জন্য এতগুলো ট্রেন মানে মানুষের ইয়ে করছে, আমাদের টাইম হিসেবে আসা মানে 1.5 ঘন্টা লেট, তা 1/2 ঘন্টা লেট ঠিক আছে, 1.5 ঘন্টা কি লেট করে, কী লেভেলের লেট হচ্ছে, এখন জানি না কখন আসানসোল জাংশনে নামবো, বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে যাবে, আমাদের প্রায় বিকেল হয়ে যাবে, এখানে গাড়ি দিয়েছে ঝুঁক জঙ্গলে। তো গাইজ আমরা আসানসোল জাংশনে চলে এসেছি, তো এবারে আমাদের টোটো চলে এসছে, আর আমরা এবার যাব হচ্ছে বাড়ি। তো বাড়িতে দেখি যদি ওখানে আমাদের শিব মন্দিরে জল ঢালার প্ল্যান করছে সবাই, দেখি কত কী হয়। তো চলো এখন বাঘটা বেঁধে বেরিয়ে যাব। আর গাইজ জল পড়ছে, আমরা বাড়ি যাচ্ছি, আর জল পড়ছে আমাদের, বৃষ্টিতে ভিজবো। আর এখন যাচ্ছি, বাঘটাকে বেঁধে নিচ্ছি, অবস্থা খারাপ, এখন আবার বাঘ টানবো গাইজ, তোমাদের দেখাবো কোথায় জল ঢালছি সেটাও আমরা দেখতে থাকো। গাইজ আমাদের সেই লেভেলের বৃষ্টি হচ্ছে শেষ সোমবারে, আর ভিজে ভিজেই আমরা আমাদের যে মন্দির আছে তৃতীয় সোমবারে গ্রামের যে মন্দিরে জল ঢেলেছিলাম সেখানে জলটা ঢাললাম আমাদের পুকুর থেকে জলটা নিয়ে। আর শেষ সোমবারে আমাদের খিচুড়ি খাওয়াই, তো এইরকমভাবে জল করিয়ে সব ভেস্তে দেয়। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সেসর খুবই ভালো ছিল, তোমরা যাও তো তোমাদের আগেই বলছি যে তোমরা সকাল থেকে বেরোবে, বা তোমরা যদি যাও তো ওই যে রাতের বেলায় তো গ্রুপে যাবে, অনেকগুলো ছেড়ে যাবে, তো ভালো, কারণ রাস্তা অনেকটাই ফাঁকা। আর আরেকটা কথা বলি দিই, আমি রাস্তায় কোনো ভিডিও করিনি, কারণ আমরা পুরোটাই রাতে হেঁটেছি, দিনে খুবই কম হেঁটেছি। আর রাতে এতটাই অন্ধকার লেভেলের, মানে শুধু বাঁকের যে ছোটো ছোটো লাইটগুলো ছিল ওই লাইট ছাড়া কোনো লাইট নেই, মানে দুদিকে শুধু বন আর মাঝে রাস্তা, মানে তার জন্য ভিডিও করতে অনেকটা অসুবিধা ছিল। আর বাঁকটা আমি টানছিলাম, তাই ভিডিও সেরকম করতে পারিনি, তো তার জন্য তোমরা ক্ষমা করে দিও যে তোমাদের ভালোভাবে ভিডিও দিতে পারলাম না। আর ভান্ডারা সেরকম নেই,
এক জায়গায় দিচ্ছিল। তো তোমাদেরকে বারবার বলছি যে তোমরা দিনে দিনেই হাঁটবে, তাহলে তোমাদের ভালো ভান্ডারা পাবে বা অনেক জন লোকের সঙ্গে যেতে পারবে, ভক্তদের সঙ্গে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খারাপ নয়, 30 কিলোমিটার রাস্তা, খুবই ভালো লাগলো জল ঢালতে। তো বাবার কাছে এটাই চাইবো যাতে তোমাদেরকে খুব ভালো রাখে, কারণ তোমরা আমার সাপোর্ট করো এতটাই। তো চলো, আজকে হচ্ছে আমাদের মনসা পুজোর বার, আর কালকে মনসা পুজো, তাই নতুন ব্লগ আসছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, কারণ কালকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ একটা সারপ্রাইজ আছে, কালকেই বলবো আমি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিই, চ্যানেল কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে সবাই। আর একবার সব শেষ, যেহেতু শ্রাবণ মাস, তো একবার সবাই আমার সঙ্গে হরি ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু। তো হর হর মহাদেব। তো আজকের জন্য এইটুকুই, তো দেখা হচ্ছে পরবর্তী কালকের ব্লগে। তো ততক্ষণের জন্য বাই। Listen.